সালাত 5 ওয়াক্ত নামাজ। এই সালাতের তরজমা যে নামাজ, এটা ফার্সি ভাষা, ফার্সি থেকে উর্দুতে গেছে, উর্দু থেকে বাংলা হিন্দিতে গেছে। আমরা নামাজ বুঝি কিন্তু সালাত বুঝি। হ্যাঁ, এটা আমাদের এমন অবস্থা যে আমাদের দিন সম্পর্কে এবং দিনের পরিভাষাগুলি সম্পর্কে জ্ঞানের এলমের শোচনীয়তার প্রমাণ করে। এইরকমই দুরুদ বুঝি কিন্তু সালাত আলা নবী বুঝি না, দুরুদ ও সালাম। হ্যাঁ, তো কথা হচ্ছে যে ইসলামিক পরিভাষাগুলি ব্যবহার করা, যেই ভাষা আল্লাহ বলেছেন ওই ভাষা দিয়ে আল্লাহর ইবাদতটি, আল্লাহ এই ইবাদতটিকে, হ্যাঁ, এই ইবাদতকে যেটাকে নামাজ বলছেন সেটাকে নামাজ বলেননি, কি বলেছেন? সালাত বলেছেন। তা আপনাকে সালাত বলতে অসুবিধাটা কি? হজকে হজ বলছেন, জাকাতকে জাকাতই বলছেন, কিন্তু সিয়াম সওমকে রোজা বলে দিচ্ছেন। আল্লাহ তো রোজা বলেননি, সিয়াম বলেছেন, সওম বলেছেন। ওইরকম আল্লাহ তো নামাজ বলেননি, আল্লাহ সালাত বলেছেন। যার ফলে এই ভাষাগুলিকে ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসা, কোরআন এবং হাদিসে যেই শব্দগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, হ্যাঁ, সেই শব্দগুলি ব্যবহার করাই হচ্ছে ঈমান, তাকওয়া এবং আল্লাহ এবং রসুলের কথার সাথে মহব্বত, ভালোবাসার দাবি। আর সালাত হয়ে আকাদু আরকানিল ইসলাম, সালাত হচ্ছে ইসলামের যতগুলি রোকন রয়েছে সবগুলির মধ্যে, হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বা তাকিদপূর্ণ। কিসের পরে? তার আগে এর চাইতে গুরুত্বপূর্ণ কোন বিষয় আছে? হ্যাঁ, বাদা শাহাদাতাইন, দুইটি বাক্যের সাক্ষ্য প্রদানের পরে। তাহলে সালাতের আগে আর একটি বিষয় আছে ইসলামের। তাহলে স্তম্ভ বা খুঁটি, রোকন কয়টি? 5টি। প্রথম হচ্ছে কালেমা তাইয়্যিবা, যাতে দুটো অংশ রয়েছে, পার্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, আল্লাহ পাকের একত্বের সাক্ষ্য প্রদান করা। আর মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এটা হচ্ছে দ্বিতীয় বাক্য। এই দুটি কথার সাক্ষ্য প্রদান করা, এইভাবেই বলেন, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলেন। এক কথায় সাক্ষ্য প্রদান করা হচ্ছে শাহাদা। আর দুটি বাক্যের শাহাদা, সেজন্য দুটি হচ্ছে শাহাদাতাইন। শাহাদা একটি সাক্ষী, হ্যাঁ, বা একটি সাক্ষ্য প্রদান, আর শাহাদাতাইন মানে দুটো সাক্ষী বা দুটো কথার সাক্ষী দেওয়া। তো এই কালেমা আর সাক্ষ্য প্রদান করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের খুঁটি বা রুকন বা স্তম্ভ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। শুধু সালাত বলবেন না, যে এক ওয়াক্ত পড়ে ও বলছে আমি তো খুঁটি ঠিক রেখেছি, তাই না? যে মাঝে মাঝে পড়ে ও বলছে আমার তো খুঁটি ঠিক আছে, নামাজ পড়ি তো, না, খুঁটি ঠিক রাখেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ 5 ফরজ করেছেন, 4 হইলে খুঁটি ঠিক নেই, যে 3 হলে ঠিক নেই, কোনোদিন 5 কোনোদিন 4 না। তারা বেনামাজিরই এক শ্রেণী, হ্যাঁ, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন স্তরের বেনামাজি আছে, তারাও বেনামাজি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 5 ফরজ করেছেন, 4 এইভাবে কবুল হবে না, আর 4 দিয়ে নাজাত পাওয়া যাবে না, 3 দিয়ে নাজাত পাওয়া যাবে না। আপনার খেয়াল খুশি ইবাদত করতে হবে, আল্লাহ যেভাবে ফরজ করেছে ওইভাবে আদায় করতে হবে। জি, ওয়াকাদ ফারাদাহাল্লাহু আলা নবিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি শেষ রাসূল, খাতামুর রাসূল। তারপরে আর কোনো রসুল নবী আসবেন না। কখন এটা ফরজ করেছেন? মেরাজের রাতে। কোথায় ফরজ করেছেন? ফিস সামায়, আকাশে। সালাত 5 ওয়াক্ত নামাজ এমন একটি ইবাদত আল্লাহ পাকের, যেটা জমিনে ফরজ হয়নি। কোথায় ফরজ হয়েছে? আকাশে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে সেখানে তাকে সম্বোধন করে ফরজ করা হয়েছে। ইন্নাল্লাহা কাদ ফারাদা আলাইকা ওয়া আলা উম্মাতিকা 50 সালাহ, তোমার ওপর এবং তোমার উম্মতের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হইল। কমাতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাযায়ে খায়ের দান করেন মূসা আলাইহিস সালাতু সালামের উপর, যে তিনি বারবার করে ফিরিয়েছিলেন, কত যে তিনি আমাদের মায়া করেছেন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করেন, না হলে তার দরকার কি ছিল? আরে যে নামাজ পড়বে সে বুঝুক, আর যে নামাজ ছাড়বে সে বুঝুক, আমার তাতে কি, এটা বললেই তো হইতো। কিন্তু তিনি বারবার করে ফেরাচ্ছেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান, আপনি ফিরে যান আল্লাহর কাছে, আপনার রবের কাছে, এবং একটু হালকা করে চান, যে একটু আল্লাহ তুমি হালকা করে দাও, কারণ তোমার উম্মত বা আপনার উম্মত লা তুতিকু যালিকা, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। দেখেন 5 ওয়াক্তের দশা কি করেছে। জি, 5 ওয়াক্ত নামাজ শতকরা 95 জন পড়ে না। জি, এটা একটু কম করে বললাম, না হলে 97-98 জন পড়ে না।
আকাশে ফরজ করা হয়েছে, এর থেকে গুরুত্ব বোঝা যায় যে আল্লাহ পাক এই নামাজ কোথায় ফরজ করেছেন? আসমানের উপর ফরজ করেছেন। বেখেলাফে সাইর সারাই, এর বিপরীত হচ্ছে অন্যান্য শরীয়তের বিধিবিধান। সমস্ত বিধিবিধান, হালাল হারাম জায়েজ না জায়েজ, সমস্ত হুকুম হাকাম জমিনে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওহী, সেটা কোরআনের আকারে হোক অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আকারে হোক, কিন্তু জমিনে হুকুমগুলি এসেছে। সালাত ও যাকাত কোথায় ফরজ হয়েছে? জমিনে ফরজ হয়েছে। হজ কোথায় ফরজ হয়েছে? সিয়াম সব জমিনে ফরজ হয়েছে। হেজাব পর্দা জমিনে ফরজ হচ্ছে। সুদ কোথায় হারাম করা হয়েছে? জমিনে হারাম করা হয়েছে, তাই না? খুন করা কোথায় হারাম করা হয়েছে? জমিনে সব হারাম করা হয়েছে। জেনা করা কোথায় হারাম করা হয়েছে? মদ কোথায় হারাম? সব জমিনে। সমস্ত আদেশ হোক অথবা নিষেধ হোক সবগুলি জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম নাজিল করেছেন ফেরেশতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পক্ষান্তরে 5 ওয়াক্ত সালাত ফরজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছেন। ফাদাল্লা যালিকা আলা আজমাতিহা, এটা প্রমাণ করে এই যে আকাশে আল্লাহ ফরজ করেছেন, মেরাজের রাতে ফরজ করেছেন, এটা প্রমাণ করে যে নামাজ কত মহত্বপূর্ণ, সালাতের আজমত মহত্ব। ওয়া তাআক্কুদ ওজুবিহা, এবং এর ফরজ হওয়াটা কত শক্ত, কত অকাট্য ফরজ। ও মাকানাতু ইনদাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামাজের সালাতের কত মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে, যে তিনি আসমানে ফরজ করেছেন।